আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী আবাহাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা উমরার ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল নিয়ে আলোচনা করব। উমরার মূলত ফরজ হলো দুইটি, একটি হলো নিয়ত তালবিয়ার সাথে ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো তওয়াফ। আর তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া তওয়াফের ওয়াজিব হিসাবে গণ্য রয়েছে। আর এছাড়া উমরের ওয়াজিব হলো দুইটা, একটি হলো তওয়াফের পরে সাফা মারওয়ার মাঝখানে সাই করা ও সাই সাফা থেকে শুরু করা। সাই শাফি মালিকদের নিকট রুকন, মাথার 4 ভাগের 1 ভাগ চুল কাটা বা মুন্ডানো ওয়াজিব, পুরো মাথা ছাটা বা মুন্ডানো সুন্নাহ। ইমাম শাফির মতে তাও রুকন হিসেবে গণ্য। উমরার নফল মুস্তাহাব বলতে ইহরাম ও তওয়াফ ও সাইর মুস্তাহাবকে বোঝানো হয়, যেমন ইহরামের পূর্বে নখ কাটা, পশম পরিষ্কার করা, গোসল করা, খুশবু লাগানো, ইহরামের পরে পুরুষ ও আওয়াজে তালবিয়া পড়া, তওয়াফে সম্ভব হলে হাজর আসওয়াদকে চুমু খাওয়া, ইস্তিবা করা, রমল করা, অধিক হারে জিকির দোয়া করা, সাফারতে উপরে ওঠা, 2 সবুজ গম্বুজে এর মাঝখানে দৌড়া। ইমাম মালিকের মতো উমরাতে হালাক বা কসর নেই। আর উমরা কোনো ওয়াজিব ছেড়ে দিলে, যেমন সাই, নামাজ ও হালাক বা কসর, তখন সাফি হবে, দম দিতে হবে। আর সুন্না ছেড়ে দিলে দম দিতে হবে না, তবে মর্যাদা অতিরিক্ত পুণ্য থেকে বঞ্চিত হয়ে যাবে। এবং বছরে 5 দিন উমরা করা নিষেধ। সেটা হলো জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ, 9, 10, 11, 12, 13। কারণ এই 5 দিন হলো হজের কাজের জন্য, তাই এই 5 দিন উমরা করলে অবশ্যই তাকে দম দিতে হবে। যারা ইফরাত করবে তারা হজের মাসে কোনো উমরা করতে পারবে না, তারা জিলহজের 14 তারিখ থেকে ইচ্ছা মতো উমরা করতে পারবে। আর হজ্জে কিরানকারী 1-এর অধিক উমরা করতে পারবে না, যদি করে দম দিতে হবে। তার 14 তারিখের পরে ইচ্ছা মতো উমরা করতে পারবে। হজ্জে নফল উমরার চেয়ে হজে নফল উমরা চেয়ে তওয়াফ করা অধিক হারে উত্তম। এবং উত্তম উমরা হলো রমজান মাসে উমরা করা, কারণ তাতে হজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এবং কোনো বর্ণনা রয়েছে উমরাতুন ফি রমজান তাদিল হজ্জাতান, উমরা রমজান মাসে উমরা করা হজের সমান। কোনো বর্ণনা রয়েছে রমজান মাসে উমরা করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান। এবং উমরাকে হজের সাথেও করা যায়, তবে দমে শুকর দিতে হয়। যেমন তামাত্তুকারী, কারানকারী, তারা হজের সাথে উমরা করে। এবং কারানকারী যদি কোনো দোষ করে 2টি দম দিতে হয়, তামাত্তুর মধ্যে 1টি দম দিতে হয়।